সুমন যদি তখন একটু হাই লেভেল সায়েন্টিফিক মেন্টাল ট্রেনিং কোচিং পেত, সুমনের হয়তো 15 থেকে 20টা টেস্ট হ্যান্ডেল হতে পারতো। সো তারপরেও সুমন played a wonderful role for Bangladesh testing. Thank you. Nice words from our BCU president. Thank you, Shon bhai. Now I'd like to call upon my childhood idol, যাকে দেখে মনে হতো যে বাহাতি হয়ে যায়, কিন্তু আমি ডানহাতি ছিলাম, মোহাম্মদ রফিক। প্লিজ কাম আপ। আমাদের বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড, আমাদের স্পিন বোলার যারা রয়েছে ছোটবেলা থেকে, যারা স্পিনার হতে চেত প্রথমে রফিক ভাই হতে চেত। সেই ইনঅগ্রাল টেস্টের প্রথম ইনিংসে কিন্তু 3টি উইকেটও নিয়েছিলেন রফিক ভাই। আউটস্ট্যান্ডিং বোলার, গ্রেট অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ ক্রিকেট, এবং তার থেকে অনেকেই অনেক কিছু শিখেছে, নট জাস্ট ক্রিকেট, অফ দ্য ফিল্ডও। রফিক ভাই যদি একটা অটোগ্রাফ দিলেন প্লিজ। এবং স্মৃতিচারণের কথা বলছিলাম সবার কাছ থেকে, আপনার কাছে কি কিছু ডিফারেন্ট রয়েছে? ইন্ডিয়ান কোনো ব্যাটারকে কি আপনি তাতিয়ে দিয়েছিলেন নাকি সেদিন? আসসালামু আলাইকুম। আমার কাজই ছিল যে টিমের সাথে খেলি ওই টিমে কাবু করা। তো ইনশাল্লাহ যত বছর ক্রিকেট খেলেছি ইনশাল্লাহ ওই চিন্তাটা ছিল যে কীভাবে ম্যাচটা জিতবো এবং কীভাবে আমি উইকেট নিব। তো এই ধরনের মেন্টালি কিন্তু সত্যি কথা আমাদের যে সব কোচ ছিল, ইমরান ভাই ছিল, আলতাফ ভাই ছিল, আমি তাদের কথা স্মরণ করি, যেমন ওসমান ভাই ছিল, তারা কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়েছিল। তা আলহামদুলিল্লাহ তাদের কথা এই কারণে স্মরণ করলাম। আজকে দেখেন আমরা যারা টেস্ট খেলেছি প্রথম 25টা বছর পর আবার একত্র হয়েছি। তা আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা 25 বছরের ভিতরে কিন্তু কেউ দেখা যায় এখান থেকে দুনিয়াতে যায়নি, এটা সবথেকে বড়। তা আলহামদুলিল্লাহ এইভাবে যদি চলতে থাকে আর এরকম মিলন মেলা যদি করে, এবং বিসিবিকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদের আবার যেন আপনারা স্মরণ করেছেন। তা আলহামদুলিল্লাহ বুলবুল যেটা বলেছে যে এটা আমরা 25 বছর থেকে এটা আবার 50 বছর করবো, তা আমি মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে যেসব প্লেয়ার রিটায়ার করবে তাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে। রফিকের ব্যাপারে একটা রং পারসেপশন ছিল আমাদের উইদিন দ্য টিম, যে ও দাবি করতো খুব ভালো ফুটবলার। বিশ্বাস করেন আমার দেখে এত বাজে ফুটবলার কখনো দেখি না, মানে ও দাবি করতো অনেক ভালো। থ্যাংক ইউ রফিক ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ রফিক ভাই। ছবির জন্য পোজ দিচ্ছেন, রাইট। এখন একটু পেস বোলিং ডিপার্টমেন্টে চলে যাই। আমাদের 97-এর আইসিসি ট্রফির সেই শেষ রানটা যিনি নিয়েছিলেন, হাসিবুল হোসেন শান্ত। আমি যখন ছোটবেলায় তার বোলিং দেখতাম মনে হতো এত জোরে বল কিভাবে খেলবো, দূর থেকেই দেখতাম, আইডলাইজ করতাম। শান্ত ভাই প্লিজ।